এখনকার দিনে ফুটু ভাই ভালো আছে বে। দুটো বিয়ে করেছে, এই বইয়ের কাছে একবার গেছি, ওই বইয়ের কাছে একবার গেছি, লাগো ভাই। এর কাছে একবার বিরিয়ানি খেয়েছি, ওর কাছে একবার খিচুড়ি খেয়েছি, লাগো। ইয়াকি মাছি নাকি বে হারামি? এই মারলো, ইয়াকি মারবো কেন গো ভাই? যেটা সত্যি সেটাই বললাম। জীবনে কোনোদিন দুটো বিয়ে করেছিলে? না, কোনোদিনই করিনি। তোর বাপ করেছিল কোনোদিনও দুটো বিয়ে? না, তাও করেনি। তোর দাদু, তোর বংশের কেউ দুটো বিয়ে করেছিল? আরে ফুটু ভাই, ও একটা মেয়েকে ভালোবেসেছে, তাকে বিয়ে করবে, তাকে বাড়ি থেকে নিয়ে পালাবে। কিন্তু মেয়েটাকে যে ঘর থেকে নিয়ে পালাবে, ওর কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে ও আবার কি করে দুটো বিয়ে করবে? ভালোবেসেছে কাকে? যাকে হোক একজনকে বেশি অত নাম শুনতে হবে না ভাই, এখন শীতকাল হয়ে যাবে। বুক্কা চোদা হাজার বেলা নেই আর পটপটানির বেলায় তো খুব ভালো বেতর। কোন ভাই তুমি একটা প্ল্যান দাও, ওই মেয়েটাকে ও কি করে বাড়ি থেকে নিয়ে যাবে আর কি করে টাকা পয়সাও জোগাড় করবে। প্ল্যান দেবো? তাহলে ভাবতে হবে প্ল্যান দিতে গেলে। একটু ভাই একটু দয়া করে উপকার করে একটু ভাবো ভাই প্লিজ। ভাবছি দাঁড়া। খাজনা দেবো কিসে? আর বাড়ি থেকে মেয়ে নিয়ে পথে ঘাটে যাবে, যাওয়ার পরে কি যে হবে? ফুলকি ফুলকি খাবে, ফুটকা ফুটে ফুটকা ফুটে মনে করছি। পেলাম রে, বহু চিন্তা ভাবনা করে তোদের জন্য একটা প্ল্যান পেলাম। আমার বড় বিশ্বাস হচ্ছে না। ভালো কথা, বিষয় না হলে আমি পালাচ্ছি। একটু ভাই, ও ভাই, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বল কি বলবি? আমার কাজ আছে তাড়াতাড়ি। কথা প্ল্যান শুনবি কি বল, না শুনবি তাও বল। বলো 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 ভাই, বলো বলো। আমি এখন ভালোবাসা করি, এখন চিনির 22 ফেলে পড়ে গেছি, বলো। এখন ওই মেয়েটাকে আমি যদি বিয়ে না করি, আমার জীবনে সুখ শান্তি আসবে না, একটু বলো ভাই। এখন মেয়েটাকে বিয়ে করতে গেলে তোর কি প্রয়োজন কি? 40,000 রুপিস। ঠান্ডা কাপাইলে তুই বলছিস কেন বে? 40,000 রুপিস তোকে বললাম লাইভ, আমি যাকে জিজ্ঞেস করছি সে বলবে। বল এই ছোড়া, বল কি কি সমস্যা বল। আমি বিয়ে করবো ভাই, ওই মেয়েটাকে নিয়ে পালাবো, তো আমার কাছে টাকা পয়সা নাই, কি করে টাকা আমি ব্যবস্থা করবো সেটাই জানার জন্য তোমাকে জিজ্ঞেস করছি। না তোদের বাড়িতে টাকা পয়সা কোনো জায়গায় কিছুই নাই? টাকা নাই বাড়িতে, আব্বা সেই মাছের ব্যবসা করে, ওর কাছে 2-3 হাজার টাকা সেই থাকে, সেইটাই সম্বল। শালা বুঝলি তো, তোমাকে গোপনে টেনশন দিয়ে দিছিস বে। পয়সা নাই এইদিকে নাই, আর এইদিকে হলে তো খুব আছে বে। ছোট ভাই রাগ করো না, একটু বলো আমি কি করলে কি হবে বলো। এখন তোকে এই ব্যাপারে একটা লোকের সাহায্য সহযোগিতা করতে পারে। কে শোনো ভাই আমার, বলো ভাই। এমএলএ বিকাশ দত্ত সাহেব। কি বলছো ফুটু ভাই, তুমি এমএলএ সাহেব সাহায্য করবে আমাকে? খেপাসুদা ওই তো এইসব ব্যাপারে সাহায্য করে, তো ভোট দিই না? হ্যাঁ ভোট দিই তো। তাহলে খেপাসুদা, আজ আমার কাছে টাকা পয়সা ছিল না, এমএলএ সাহেব আমাকে বাড়ি করে দিলে 2 লাখ টাকা দিয়ে। তাহলে যা এমএলএ সাহেবের কাছে যা, দিয়ে বলকা দেখা টাকা দেবে তোকে। ওরে আমার ভাই রে, বেশ ঠিক আছে, আমি দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ যা। শালা বিশাল বুদ্ধি বে, আর ওই জন্য লোককে ফুটু বলে লো। এতদিন আমি বুঝতে পারলাম। বে তোমার সাথে যাবি? তো যাবো তোর সাথে আমি। ওই তো বে এমএলএ সাহেবের কাছে টাকা দিয়ে যাবো বে। পালাবে, টাকা দেবেন লো, এমএলএ সাহেব সব হারামি লোক, ঘাড় ভেঙে দেবো। ফুটিকে 2 লাখ টাকা দিতে বাড়ি করতে কি বলি গেল, কি শুনলি তো? আমাকে মানে 40,000 টাকা দেবে না, আমাকে দেবে লোক, আমি যাই। বুকাচুদা, যাতার কথা শুনি যেখানে সেখানে যাই না, মারা পড়ে যাবি। আমি অত চাপা লয় বেজি মরা পড়ে যাবো। আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবো, যেমন করি হোক। তুই ভয় করছিস, তুই ভয় কর, আমি ভয় করবো না লো। তুই সেটা খেপা না কি বে, যাই না বে, মারবি বে। এছাড়া তো আর কোনো উপায় নাই, বল। আমি তোকে ভালোবাসি, আমাকে তো যেতেই হবে। তুই যদি মন যায় তাহলে আমার সাথে আয়, আর না মন যাবে ওটা থাক। এই শালা হারামি আর ওই শালা হারামি, ওকে কি বুঝাইলো আর কি বুঝলো দিয়ে চলে গেল। বড়া 40,000 টাকা দিবে ওকে এমএলএ সাহেব? আমার তো মনে হয় না যে তোকে টাকা দিবে। শালা উজবুক রে, শালা কোনো বুদ্ধি নাই, গায়ে ভেঙে দেবে, যা জেলেই বুঝতে পারবি। শুনবো, তুই আমার মান সম্মান যতই নষ্ট করার চেষ্টা করিস, আমার আর মান সম্মান নষ্ট হবে না। কারণ মনের দিকটা আমি ভেবে লিয়েছি তুই আমার বউ নয়, তুই এক চরিত্রহীন মহিলা। তাইলে তুই বুড়ো হাবড়া লোকটা 24 ঘন্টা মদ খায়, তার সাথে রাস্তায় দাঁড়িয়ে তুই কি প্রেমের কথা বলতে পারিস বল? কর, যা ভালো লাগবে কর। তোর তো আর জৈবনের রাস্তা বেশি দিন থাকবে না, থাকলেও হয়তো আর 4-5 বছর থাকবে। খই দে, যাকে মন তাকে খই দে রে। বরং ভাগ্য গুণে একটা বউ পেয়েছিলাম রে আমি, আর কেন যে মধ্যে তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম তা আজ খুঁজে খুঁজে পাই না আমি। খুঁজে খুঁজে পাই না? তাহলে আমি বলছি শোন, তুই আমার থেকেও বেশি চরিত্রহীন আর নোংরা ছিলি, সেই জন্য তুই আমাকে বিয়ে করেছিলি। কি বলছিস রে মা? তো হ্যাঁ, নালে তুই ভেবি দেখ, তোর বউ থাকতেও তুই আমাকে বিয়ে করেছিলি, আর আমি ছিলাম বিধবা। আমার ঘরে ভাতা ছিল না, ভাতার আমার 14 বছর আগে মরে গিয়েছিল। আর তোর ঘরে ছিল বউ, তুই বউ থাকতেও আমাকে বিয়ে করেছিলি, তাহলে তুই তো আমার থেকে চরিত্রহীন বেশি। আমার নাইলে ঘরের ভাতা ছিল না, আমার নাইলে কটকটানি ছিল, কটকটানি মারার লিগে নাইলে আমার মন হইতে পারে, তোর কি করে মন হইতে পারে রে? হ্যালো, তাই বলি তোর মদ ঘর মাতালের সাথে তুই লাইন মারবি? দেখ কাদা কুকুর বেটা ভাতা, তুই আমাকে বিয়ে করেছিস বলি কি তোর সব কথা আমাকে মেনে চলতে হবে? তা তুই কার কথা মানবি? আচ্ছা কথা নাইলে তোকে মানতে হবে না, আমার তো মান সম্মান আছে না, নাই বল? তা তুই সেই আমার মান সম্মানটাকে পায়ে করে ধুলির সাথে রাস্তায় মিশিয়ে দিতে চাইছিস? তোমার মান সম্মান আবার কে মিশিয়ে দিয়েছে ধুলিতে? তোমার তো মান সম্মানে মিটে ধুলিতে মিশিয়ে আছে। শালা একটা বউ আমার লাগি জীবন দিয়ে দিছিস রে, আর তুই আমার মান সম্মান নিয়ে টানাটানি করছিস। সে তো তোর লাগি জীবন দিবে, সে তোর লাগি আরো কত কি দিবে। যা ভালো লাগবে কর রে। কে ইল্লু মনে হচ্ছে, তোকে পালিয়ে গেল মনে হচ্ছে। কেউ নয়, কেউ নয়। বলছি ভোর নিয়ে দুপুর বেলা নাঙে মারে ঢেলা। ভালো ভালো। আমি বাড়িতে না থাকলে বিশাল রংরাজ চলে তো মনে হয়েছে। বাড়িতে ছিল দরজা কাছে কি মেরে গেছি। কেউ কি মেরে গেল? কেউ আসেনি? পারবি পারবি, সত্যি তোরা বহুত কিছু করতে পারবি। মাংটি মারানি, উস্তি ফিস্তি মাগি। আজকের পর থেকে আমি আর এইবারে আইবো না, ঠিক আছে? আর আমি তোর কোনো দায়িত্ব নেবো না। তুই নিজে নিজে যা মন যাবে তাই করগা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই যখন আমার কথা শুনবি না, আমার কথাই চলবি না, তখন তুই যা ভালো লাগবে তাই করগা, ঠিক আছে? তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কাদা কুকুর বেটা, সম্পর্ক রাখলি আর না রাখলি, তুই বাড়ি এলি আর না এলি আমার বাড়িতে।
আইছি ঘর ঢুকার লাগি। আব্বা কুকুর বেটা কি আমার বালের পুরুষ রে, ও না আইলে মনে হচ্ছে আমার সব খুশি পড়ে যাবে। তোকে আসতে হবে না, ওই ঢেমনির কাছেই থাকা, তুই যা। আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শুনবি, ঠিক আছে? আর নাইলে তুই ছেলেকে তোকে এমন শিক্ষা দেবো চিরজীবনকার মতো তোদের মনে থাকবে। শালা ফেদা মুখে ছোড়া, ছেলেকে কিলাপ করে দিয়েছে মস্তানি করবে বলে। তোমরা কেন বুঝছো না বলো তো? আমি ওকে কিলাপ করে দিইনি, ও আমার লুকিয়ে লুকিয়ে জমি বিক্রি করে কিলাপটা করেছে। ই কি বে, তোর ছেলে তোর জমি বিক্রি করলে আর তুই টের পাসনি? সত্যি বলছি এমএলএ সাহেব, আমি কিছুই জানি না আমার ছেলে কেন কিলাপ করেছে আর ও কিলাপ করে কি বা করবে। বে তুই ছেলে বিচার করবে বে লোকের, ও লোকে সব সময় বিচার করেই বা কি করবে। বে শালা আন্ডা বিরানি, এইদিকে তাকা। তোর ছেলে কেন ক্লাব করেছে জানতে চাস তো? আমি তো ভাবছি ও কিলাপ করেছে, টিভি ফিভি দেখবে, সিরিয়াল ফিরিয়াল দেখবে, বসে থাকবে একটু বন্ধু বান্ধবদের সাথে, সেই জন্য। নো বন্ধু, তা নয়। তোমার ছেলে এখন ওই গ্রামের মস্তান হইতে চাইছি। নিরীহ বুকা ভাল মানুষ লোকে একটু অন্যায় করবে, তাদেরকে ক্লাবে ধরিয়ে নিয়ে জরিমানা করবে, সেই টাকালি মজ মস্তি করে খাবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা চুদা, মানা করে দেবা ছেলেকে যাতে ক্লাব ফিলাব যাতে বন্ধ করে দিয়ে নিজের কাজকর্ম করে। না হলে যদি আমার একবার এই খুপড়ি গরম হয়ে যায়, তোমার ছেলেকে ধরলিয়েছি না, পা থেকে মাথা অব্দি শোষা ছেলা করে ছিলি দেবো, বিট লবণ মাকি না 3 হাত মাটি করে মাটির তলায় ভরে দেবো। মনে থাকে যেন কথাটা। আপনি ওইরকম করবেন না এমএলএ সাহেব। আমি বাবা বাড়ি যাচ্ছি, যে সুরের বাচ্চাকে ভালো করে আমি বুঝাচ্ছি কেন ও এইসব করছে। হ্যাঁ যাও, ভালো করে বুঝাও গা। যাবে যা, ছেলে মস্তানি করবে আর উনি বসে বসে খাবে, শালা হুড়কু মুখু যাবে, মানা করবে যে নালে কেলি ঢোঁট চালানো করবো। যাচ্ছি যাচ্ছি। বড় ভাই আপনি ঠিকই করলেন, ওর বাবাকে উচিত শিক্ষাটা দিই, এবার ওর বাবাকে এবার ছেলেকে বলুক না। আজকে তো বললাম, কালকে আবার একবার তোরা গিয়ে দেখবি ক্লাব খুলিছে কি খুলেনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বড় ভাই ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ওই এমএলএ কাকা, কে বে, কি হইলো? কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি হইলো? কে কে তো? এ কাকা, আমার নাম হচ্ছে পাপা ফালতু কাকা। ভাই তুই ই আবার কি নাম বে? ওই আমার আব্বা নাম রেখেছিল গেঁজা ফেজা খেয়ে যাইছে, ফালতু ঘোষ। তা কি হইলো কি বল? ওইখানে তোমার কাছে যাবো কাকা একটু? কেন বে, ওইখান থেকে বলা হয়েছে না তোর? হবে কাকা হবে, তাহলে কাছে গিয়ে বললে একটু ভালো হয় না? কাকা যাবো কাকা যাবো। ঠিক আছে আয়। বাড়া আবার মুখ পানে তাকাচ্ছিস কেন? বল কি বলবি? কি কি বলবো কাকা, লজ্জা লাগে, তাও বলতে হবে, কি আর করার আছে কোন। ইরি বড়া, তা বলবে। কাকা ওই 40,000 টাকা দাও না কাকা। কিসের 40,000 টাকা রে? কাকা আমি তো আপনাকে ভোট দিই, তাহলে আপনি দিবেন না আমাকে? ইরে বড়া বুঝতে পারলাম না, ভোটের সাথে 40,000 টাকার কি সম্পর্ক হবে? আপনি ফুটুকে দিয়েছেন 2 লাখ টাকা ঘর বাড়ি করতে, ফুটু আমাকে বললো। এই শালা গেঁজা খেয়েছিস নাকি বে তুই? এই দাঁড়া 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 দাঁড়া, এরকে ঘাবলা হয়েছে মনে হচ্ছে। এই ছড়া এইদিকে টাকা তো। আমি ফুটুকে 2 লাখ টাকা দিয়েছি ঘর বাড়ি করতে, তোকে কে বললো এইসব কথা? ফুটুই বললো গো কাকা, আমার 40,000 টাকা দরকার আছে, তোকে আমি বলছিলাম তো, বললো তো এমএলএ সাহেবের কাছে যা, দাদা তোকে 40,000 টাকা দিবে। বড় ভাই এর নিশ্চয়ই ফুটুর কোনো গোপন চাল। কি বলছিস রে মারা? না 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 গো ভাই, গোপন চাল লয়। তাইলে কি 40,000 টাকা কি করবি কি তুই? সত্যি কথা বলবো কাকা, মারবো না তো? না না, কি হয়েছে আসল কথাটা খুলে বলতো, তোকে আমি 40,000 দেবো, কি হয়েছে বলতো? কাকা ওই হয়েছে কি, একটা মেয়েকে আমি ভালোবাসি, তা তাকে আমি বিয়ে করবো, বাড়ি থেকে নিয়ে পালাবো, তা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সেই জন্য ফুটু বললো তো এমএলএ সাহেবের কাছে যা, দেখা তোকে 40-50 হাজার যা চাবে তোকে তাই দিয়ে দেবে, সেই জন্য এই 40,000 টাকা নিতে আপনার কাছে এই। ও বলে হারি পিতলা ঘুঘুরে। দাও কাকা 40,000 টাকা দাও। ইরা আসে কোথা থেকে রে কালে কুকুর? সেইটাই তোকে বড় ভাই, এই শালারা আমার মন বলছে ভাঙড়ি আরোটা পড়ে থাকে। কাকা কাকে ভালোবাসিস ভাই বুকাচ্ছুদা? কাকা আপনি দিবেন কি দিবেন না বলুন, আপনি যা হাসছেন আমার মন বলছে আপনি দিবেন না। বুকাচ্ছুদা, আমি যদি টাকা না দেবো তা কে দেবে বে টাকা? সত্যি করে টাকা দিবেন? হ্যাঁ। বুকাচ্ছুদা দুবারে মন খারাপ করি না, টাকা টাকা টাকা। তো কত লাগবে, কত টাকা লাগবে? 40,000। কাকা কার মেয়ে কেলি পালাবি, কার মেয়ে কেবে? কাউকে বলবেন না তো কাকা? কি খেপাচুদা এইসব কথা আবার কাউকে বলতে আছে? বল কাকলি পালাবি। উৎপল ঘোষের মেয়ে শিপালিকে। ইরি বড়া, কিভাবে চেনটান নিবে অত দূর? অনেকদিন থেকে ওকে আমি মনে মনে ভালোবেসেছিলাম, দিয়ে আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তারপরে ও কি বলেছিল? তারপরে বলেছিল ভেবে দেখবো। কি বড়া রে, তারপর কি হইলো? দিয়ে 1 মাস পরে আমি চাঙে বসেছিলাম, দিয়ে ও একটা গোলাপ ফুল নিয়ে এলো, দিয়ে ফুলটা আমার হাতে দিয়ে বললো আই লাভ ইউ। উড়ি মালো। তারপর তুই কি বলেছিলি? আমি কি বলবো, আমি ফুলটা নিয়ে খুব খুশি হলাম, দিয়ে ওই আস্তে করে বললো যে সন্ধ্যেবেলায় তুমি আমাদের বাড়ির পেছনে আসবে। হ্যাঁ গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম কাকা। তারপরে কি করলি গিয়ে? ও সব কথা না বললেই হয় কাকা। কি রে মারা, তুই আমার কাছে টাকা নিতে এলি আর তোর প্রেমের কাহিনী শোনাবি না, তাহলে এটা কখনো হয়? তাহলে আমি কি তোকে টাকা দিতে মন যাবে? তুই বল। ঠিকই তো বলছি বড় ভাই, তো প্রেম করেছিস কিভাবে, কি ঘটনাটা না বললেও টাকা দিবে বা কি করে বল? বল বল, কোনো চিন্তা করিস না, বল আমি শুনছি। তাহলে একটু সরে এসো কাকা, কানে কানে বলি, তাহলে এরা শুনতে পেয়ে যাবে। এ আর কপালি যদি আমরা কানে আঙুল দিচ্ছি, আমরা শুনবো না, হলে তুই বল বড় ভাইকে, তুই বললে। বেশ তাহলে কানে আঙুল দেখে। লে হেবেলা নির্ভয় নিশ্চিন্তায় বল, ওরা তো কানে আঙুল দিছে বেলা, বল ওরা শুনতে পাবে না, আমি শুনতে পাবো। বলছি কাকা। হ্যাঁ হ্যাঁ বল। ওই সন্ধ্যেবেলায় যখন ওদের বাড়ির পেছনে দেখা করতে গেলাম,
হ্যাঁ দিয়ে ওই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো, দিয়ে ধরি বললো আমিও তোমাকে মন থেকে মনে প্রাণে ভালোবাসি, তুমি আমাকে কখনো কোনোদিনও ভুলে যাবে না তো? হ্যাঁ আমি বললাম না, আমি কোনোদিনও তোমাকে ভুলবো না, আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ তারপরে তারপরে যেটা হলো, হ্যাঁ বললো। তারপরে মেয়েটা আমাকে বললো যদি তোমার টিপাটিপি করতে ইচ্ছা হয় তাহলে টিপবাটা টিপো, আমি এদিকে দাঁড়াচ্ছি ঘুরে। হ্যাঁ দিয়ে আমি গুগলের ফাঁক দিয়ে হাত ভরিয়ে দুই হাতে করে পক 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 করে টিপলাম। তারপরে মেয়েটা আমাকে বলছে যে আমার জীবন জৈবন সব তোমাকে দিয়ে দিলাম ফালতু, তুমি যেন কোনোদিনও কখনো আমাকে ভুলে যাবে না, তাহলে আমি তোমার লেগে কিন্তু আমি আত্মহত্যা করবো তুমি যদি আমাকে ভুলে যাও। যে আমিও ওকে জড়িয়ে ধরে বললাম এ দেহে প্রাণ থাকতে কখনো কোনোদিনও তোমায় ভুলবো না, তুমি জীবনেও আমার মরণেও আমার। তার কথা হচ্ছে কাকা সেই থেকে আমাদের প্রেম ভালোবাসা চলছে আড়ালে আবডালে, কিন্তু হঠাৎ করে ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। তাই ও কাঁদতে কাঁদতে এসে আমাকে বললো তুমি যেমন করে হোক আমাকে বিয়ে করো, বাড়ি থেকে নিয়ে পালিয়ে চলো, নাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো। কিন্তু এই মুহূর্তে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সেই জন্য আপনার কাছে এসেছি 40,000 টাকাটা নিতে। আর এই 40,000 টাকাটা আপনি দিবেন সেটা ফুটু আমাকে বললো। বড় বিশাল লাভ স্টোরি তবে তোর। হ্যাঁ কাকা দাও না 40,000 টাকাটা। কই ফোন পে নাম্বারটা বল তোর। ফোন পে নাই কাকা, আমার কাছে মোবাইল নাই। তাইলে তো ক্যাশ দিতে হবে তোকে, যদি ফোন পে না থাকে তোর। ক্যাশই দাও কাকা। ক্যাশ নিতে গেলে তো বাড়ি যেতে হবে, এখানে তো আমার কাছে টাকা নাই। চলো তাহলে যাবো কাকা আপনার সাথে আপনার বাড়ি। ঠিক আছে এক কাজ কর, তুই যা আমার বাড়ির সামনে গিয়ে বেঞ্চিতে গিয়ে বসগা, আমি 10-15 মিনিটের পরেই আমি চললাম কি গিয়ে তোকে টাকা দিচ্ছি, ঠিক আছে? আসবেন তো কাকা? ধর খেপা চোদা, তুই যা ভালোবাসা করছিস, তোকে যদি টাকা না দিই ভগবান নারাজ হয়ে যাবে যে রে খেপা। তুই চো, আমি চললাম যে তোকে টাকা দিচ্ছি। ওরে আমার যাদের জানের কাকা রে, কাকা বাঁচালা তুমি আমাকে। চো তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়া গেছো। কিন্তু ঠিক আছে কাকা, ঠিক আছে আমি চললাম। হ্যাঁ যা। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। मार साले का खोपड़ी तोड़ साले का मेरा साले तोड़। Abi,